24-এর আন্দোলনের যে ফসল আমরা কিন্তু ঘরে নিতে পারবো না। আমার বহু ছাত্রছাত্রী হাসপাতালে, একটা পুলিশকে হাসপাতালে গেছে, তাহলে কেন তার উচিত দিতে হবে? যেখানে শিক্ষকরা গেছে, তারপরে কিভাবে তারা টিআরসি মানে শিক্ষকের সামনে কিভাবে সেই ছাত্র তো পুলিশের মানে নাই, তাহলে কেন ছাত্র বুট দিয়ে একটা ছাত্রকে 5টা ছেলে বুট দিয়ে মারে, একটা মেয়েদের ছেলে কিভাবে, আমরা এতগুলো ছেলে হাসপাতাল যাই কিভাবে, একটা পুলিশ হাসপাতাল যায় নাই, তাহলে কেন হলো? এখানে কথা কোনো পরবর্তী কর্মসূচি নেই, এখন তো ওই বর্তমান কর্মসূচি যেটা এটাই কর্মসূচি। এটাই চলমান। এখানে দোষী পুলিশ অফিসারদের বিচার করতে হবে এবং সাসপেন্ড করতে হবে। আমরা জানতে চাই তাদের পরিচয় কি, এবং আজকে আমাদের উপর যেভাবে হামলা করেছে বিন্দু মাত্র সন্দেহ নাই এরা প্রত্যেকটাই ফেসিবাদের দূষণ। আরো সতর্কভাবে এই যারা আগের সাথে জড়িত, যারা রিক্রুটমেন্টের সাথে, তাদের পুরো দায়িত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না, তাদের মধ্যে আইনানুগ ব্যবস্থা করতে হবে। আমি বিশ্বাস করি এখন এই মুহূর্তে আমাদের প্রথম দাবি এটা, যেহেতু যে ঘটনা ঘটিয়েছে সুস্পষ্টভাবে, পরিকল্পিতভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে হীন স্বার্থ চরিতার্থ করতে বলবো। এখানে না হলে শিক্ষকরা যাওয়ার পর ছাত্ররা তো নিরস্ত্র ছিল বললে একটা। আমার প্রশ্ন হলো, আমার বহু ছাত্রছাত্রী হাসপাতালে, একটা পুলিশকে হাসপাতালে গেছে, তাহলে কেন তার উচিত দিতে হবে? তাদের হাতে তো ঢাল ছিল, পাথর আসতেই পারে, আসলে সেটা প্রতিহত করতে পারছে। সেখানে তা না করে আমার ছেলেদের উপরে টিয়ার গ্যাস ছাড়ছে, জল কামান দিয়ে পানি ঢালছে, তাদেরকে ধাওয়া করে নিয়ে যাচ্ছে। এটা স্পষ্ট, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে না, এটা বাংলাদেশের সরকারের বিঘাতে ফেলানোর জন্য সব দেশের অস্থিতিশীল করার একটা অংশ, ষড়যন্ত্রের অংশ হিসাবে মনে হয়। অতএব এটা সুষ্ঠুভাবে বিচার হওয়া উচিত, না হলে শুধু আমাদের না, সারা জাতির জন্য খেসার দিতে হবে। আমি বিশ্বাস করি এখান থেকে আমাদেরকে সবাইকে চিহ্নিত করে, আমি বলবো তদন্তপূর্বক করুক, তার শাস্তি দেওয়ার জন্য। তবে সাসপেন্ড করার জন্য তদন্ত লাগে না, তদন্ত সাসপেন্ড করে তদন্ত করা যায়। যে ঘটনা ঘটেছে তাৎপর্যভাবে এটা সহজভাবে এড়ানো যেত। আমি বলি যেখানে শিক্ষকরা গেছে, তারপরে কিভাবে তারা টিআরসি মানে শিক্ষকের সামনে কিভাবে সেই ছাত্র তো পুলিশের মানে নাই, তাহলে কেন ছাত্র বুট দিয়ে একটা ছাত্রকে 5টা ছেলে বুট দিয়ে মারে, একটা মেয়েদের ছেলে কিভাবে, আমরা এতগুলো ছেলে হাসপাতাল যাই কিভাবে, একটা পুলিশ হাসপাতাল যায় নাই, তাহলে কেন হলো? সাধারণত ব্যারিকেড থাকলে ব্যারিকেড ভাঙলে ধস্ত হয়, পুলিশের উদ্ধত্ত কর্মকর্তা সে কথা বলার আলোচনা করে, যেখানে শিক্ষকরা আছে তার সাথে একটা কথা বলো না, তারা অ্যাকশনে গেল। এইটা তো ফেসিবাদের সময় হয় নাই, সেটাকে হার মেনিয়েছে। এইটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ষড়যন্ত্রমূলক, এটার একটা প্রতিকার হওয়া উচিত। আমি এই গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে আমি দাবি করছি, এটা না হলে আমার দেশের এই যে 24-এর আন্দোলনের যে ফসল আমরা কিন্তু ঘরে নিতে পারবো না। আমার এখান থেকে চিন্তা হওয়া শুরু হয়েছে, আজকে চিন্তায় আর একটা ধাপ আগিয়ে গেল। এখানে যদি এটাকে বন্ধ করা না যায়, এই 20 ধাপ বন্ধ করতে হবে, ভাঙতে হবে, নাহলে আমাদের দেশের স্বপ্ন এই ছাত্রছাত্রী পরবর্তী কর্মসূচি বলছে আমরা এখান থেকে দাবি সুস্পষ্ট ফয়সালা নিয়ে যাব। এই 4টা দাবি। এখানে স্যার আমি একটু বলি, এখানে কথা কোনো পরবর্তী কর্মসূচি নেই, এখন তো ওই বর্তমান কর্মসূচি যেটা এটাই কর্মসূচি, এটাই চলমান। এখানে দোষী পুলিশ অফিসারদের বিচার করতে হবে এবং সাসপেন্ড করতে হবে। আমরা জানতে চাই তাদের পরিচয় কি, এবং আজকে আমাদের উপর যেভাবে হামলা করেছে বিন্দু মাত্র সন্দেহ নাই এরা প্রত্যেকটাই ফেসিবাদের দূষণ। তাদের বিচার করতে হবে। আর সর্বশেষ আমাদের যে যৌক্তিক 3টা দাবি, সেই 3টা দাবির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে এখানে বক্তব্য আসতে হবে যে সেটা মেনে নেওয়া হয়েছে। এইটা পেলেই আমরা এই স্থান ত্যাগ করবো, অন্যথায় আমরা এখান থেকে পুলিশ লীগের কালো হাত ভেঙে দাও, পুলিশ লীগের কালো হাত ভেঙে দাও।